হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম টু সোনিয়াস মেকআপ টিপস। তো তোমাদেরকে তো আগের একটা ব্লগে তো আমি বলেইছি যে সরস্বতী পুজোর ভাষা নিয়ে আমি কি করলাম সেগুলো আমি সব তোমাদেরকে দেখাবো। দেখো, আমরাও কিন্তু সন্ধেবেলায় সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। সরস্বতী ঠাকুরের ভাষা নিয়ে নাচা গানা করতে হবে না? এত সুন্দর সুন্দর বাজনা বাজছে, আমার তো শুনেই নাচতে ইচ্ছে করছে। অবশ্য খুব একটা আমি নাচতে পারি না, কিন্তু এত সুন্দর সুন্দর বাজনা বাজছে আমি তো না নেচে থাকতেই পারলাম না। দেখো, ভাষা নিয়ে কত সুন্দর সুন্দর জিনিস করেছিল, কিন্তু এগুলোকে কি বলে জানি না, এটা পালকি সেটা জানি। আর হ্যাঁ, এই ব্লগ ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখবে, না হলে তো তোমরা জানতেই পারবে না যে সরস্বতী পুজোর ভাষা নিয়ে কি করা হয়েছিল। আর না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে। দেখো, কত সুন্দর সুন্দর জিনিস করা হয়েছিল। এই জিনিসগুলো কিন্তু আমি কোনোদিনও দেখিনি। এই জিনিসগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। সত্যি খুবই ভালো লাগছিল। তোমরা কি কোনোদিনও এই জিনিসগুলো দেখেছো? দেখলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো, কত সুন্দর নাচ করছে মাথায় আগুন নিয়ে। সত্যি আমার তো খুবই ভালো লাগছিল, কারণ ওখানে কত নতুন নতুন ধরনের আমি জিনিস দেখলাম, যেগুলো আগে আমি কোনোদিনও দেখিনি। সত্যি মাসিমণির বাড়িতে গিয়ে কিন্তু খুবই আনন্দ করেছি। অবশ্যই অনেক দিন পরে এরকম আনন্দ করলাম। সরস্বতী ঠাকুরের ভাসানের দিন গ্রামের মানুষ তো একটাও বাড়িতে থাকে না, সবাই কিন্তু আনন্দ করতে বেরিয়ে পড়ে। দেখো, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। কত লোক দেখো নাচানাচি করছে। সত্যি সবাই কিন্তু আনন্দ উপভোগ করছে খুব সুন্দরভাবে। আমরাও কিন্তু নাচ করা শুরু করে দিয়েছি। এত সুন্দর সুন্দর বাজনা বাজছে, না নেচে কি থাকা যায়? সত্যি আমরা কিন্তু সবাই খুবই নাচ করেছি। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি, আমরা কিন্তু বেরিয়েছিলাম সন্ধেবেলায়। আর কখন বাড়ি ঢুকেছি জানো? রাত 11টায়। তাহলে তোমরাই ভাবো আমরা কতটা নাচানাচি করেছি। এত সুন্দর সুন্দর বাজনা বাজছে, মনে হচ্ছে যেন নিচেই যাই। কোনো অনুষ্ঠান হলে আমি সচরাচর নাচি না, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর বাজনা বাজছিল, আমি তো না নেচে পারলামই না। আর সবাই মিলে একসাথে থাকলে তো নাচ তো হবেই, তাই না? আরও নতুন নতুন ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার জন্য তো তোমাদেরকে তো একটু অপেক্ষা করতে হবে, তাই না? এই দেখো নাচটা কতটা সুন্দর। খুব ছোট্ট করেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কিন্তু ওরা কিন্তু খুবই সুন্দর নেচেছে। সত্যি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা কি কোনোদিনও এইরকম নাচ দেখেছো? না দেখলে কিন্তু দেখে নাও, খুব সুন্দর কিন্তু ওরা নাচ করেছে। এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ নাচ দেখলাম। তারপর আমরা যেখানে আগুনের উপর নাচ করছিল সেইখানে চলে গেলাম। দেখো, বলতে বলতে কিন্তু চলে এসেছে। এই দেখো, আগুন ধরিয়ে আগুনের উপর লাফ দিয়ে চলে যাচ্ছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি এরকম তো কোনোদিনও দেখিনি, তাই না? দেখো কত সুন্দর নাচানাচি করছে, একটু ওদের ভয়ও লাগছে না। সত্যি সরস্বতী ঠাকুরের ভাসানে এত সুন্দর সুন্দর জিনিস করেছিল, দেখতেই খুব ভালো লাগছিল। দেখো, এই জিনিসটাও কিন্তু আমি প্রথম দেখলাম। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা। তোমাদেরকে তো আমি এত কিছু দেখালাম, তোমাদের ভালো লাগলো তো? সত্যি এইরকম বাজনা হলে তো আমি আবারও নাচবো, আর সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আবারও কিন্তু চলে আসবো খুবই তাড়াতাড়ি বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। তো বিয়ে বাড়িতে আমি কেমন করে সাজুগুজু করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সেগুলো কিন্তু সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা।